বিদেশের মাটিতে বসে জননেত্রী শেখ হাসিনা ঢাকা লকডাউনে ডাক দিয়েছিলেন, কিন্তু দেশবাসী সমগ্র জাতি আজকে রাস্তায় নেমে পুরো বাংলাদেশটাকেই লকডাউনের আওতায় নিয়ে এসেছেন। এবং এই ঘটনা দেখেই আজ ডেভিল ইউনূস এবং ওর সাথে থাকা সাঙ্গপাঙ্গ জঙ্গিরা, দেশদ্রোহীরা বলে রাখলাম, চ্যালেঞ্জ দিয়ে বলছে ওরা ঘুমের ওষুধ ছাড়া আজকে ওদের ঘুম হবে না। কিন্তু আমাদের ঘুমালে চলবে না। প্রিয় সহযোদ্ধাগণ, মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা কিন্তু লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন। তাই স্ব জায়গা থেকে এই কর্মসূচি আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অব্যাহত রাখতে হবে। আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া দিনমজুরের প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রমজীবী মানুষের প্রতিষ্ঠান, 5 প্রজন্মের প্রতিষ্ঠান। আজকে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধ থেকে শুরু করে আমাদের 5 প্রজন্মের ছোট ছোট বাচ্চারা, ওরাও দেশীয় অস্ত্র সজ্জায় ওরাও রাস্তায় নেমে এসেছে। ডেভিল ইউনূসকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তুই একজন ডেভিল, তুই দখলবাজ, তুই সন্ত্রাসী, তুই দেশদ্রোহী, তুই জঙ্গি, তুই মব সন্ত্রাসী, মব সৃষ্টিকারী। তথাপি আজকে আমরা দেখেছি আমাদের দেশবাসী ভাইয়েরা কিভাবে প্রোটেকশন অস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র হাতে নিয়ে এবং টেরা বৈঠা লগি নিয়ে রাজপথে দখলে নিয়েছে। রাজপথ নেমেছিল লকডাউন শতভাগ সফলের লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমেছিল। আমার ভাইয়েরা আমার, এই দেশীয় অস্ত্র শুধু হাতে রাখলেই হবে না, আগামীতে দেশীয় এই অস্ত্র ব্যবহার করতে হবে। আপনাকে এগুলো ব্যবহার করতে হবে আগামীতে, এর জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। মনে রাখবেন, আজকে হয়তো দিক বিদিক হয়ে ডেভিল ইউনূসের বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার চালাতে পারে, যদিও প্রতিনিয়ত বিগত 1.5 বছরে তার গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। তবে আজকে হয়তোবা আবার নতুন করে গণগ্রেপ্তার শুরু করতে পারে ডেভিল ইউনূস। তাই আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি খোলা রাখতে হবে। যেখানে গ্রামে অঞ্চলে যেখানে প্রশাসনের লোক যাক না কেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে ঐক্যবদ্ধভাবে। একজনকে ধরতে গেলে 10 জন এগিয়ে আসবেন, ওদের হাত থেকে ছিনিয়ে নেবেন। আগেই বলেছিলাম, মাঠে থাকা সেনা সদস্যরা যারা রয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিবে না এবং মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যরাও বাধা এড়িয়ে চলবেন। যদিও তাদের সিনিয়র যে সকল অফিসাররা রয়েছেন তার একটি অংশ, যাদের হাতে 24-এর 5 আগস্টে পুলিশের রক্ত লেগে আছে, যাদের হাতে 7.62 স্নাইপারের ছাপ রয়েছে এবং দেশদ্রোহীদের রক্ত রয়েছে, যাদের হাতে রাজাকার পাকিস্তানিদের রক্ত রয়েছে যাদের দেহে। সুতরাং তারা হয়তো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, আর সেগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আগেই বলেছিলাম, ওদের আছে জঙ্গি, ওদের আছে বিদেশি অস্ত্র, ওরা একটি মিলিশিয়া তথাকথিত এই যে শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে গঠিত তৈরি মিলিশিয়া বাহিনী। ওরা যত যাই তৈরি করুক না কেন, সব কিছু দেশের জনগণের জোয়ারে ভেসে যাবে বাংলাদেশের মানচিত্র বাইরে। তথাপি আমাদেরকে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত স্ব জায়গা থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে এবং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লাগাতার এই আন্দোলন চালিয়ে যেতে হবে। মানুষ আজকে দেখেছে দেশের রাজপথে কোনো নেতা নাই, নেত্রী বিদেশ থেকে ঢাকা লকডাউনের ডাক, কিন্তু আজকে সারা বাংলাদেশে দেখেছে নেতা শূন্য দলের পরিস্থিতি। আগামীতে যখন নেতারা রাজপথে নামবেন, আগামীতে যখন নেত্রী সরাসরি আরো নির্দেশনা দিবেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে ওরা এটি ভাবছে এবং আগামীতে কি করণীয় হতে পারে মনে রাখবেন। ওরা সাধারণ জনগণের সামনে যত বাধাই নিয়ে আসুক না কেন, যত নোংরা পরিকল্পনায় আসুক না কেন, কোনো পরিকল্পনায় কাজ হবে না। কেননা গণজোয়ার যেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা যেখানে থাকে, সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন যেটাকে থাকে এবং সত্য চিরদিনই সত্য, সত্যর বিজয় সুনিশ্চিত, যতই মিথ্যার প্রলাপ সেখানে দিক না কেন, কোনোটাই কোনো কিছুতেই কাজ হয় না। আজকে যারা রাজপথে নেমেছে তারা সবাই যে দেশপ্রেমিক, দেশের জন্য, মানচিত্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের গণের যে সকল ভাইয়েরা আমার রাজপথে নেমেছে, তারা আজকে ইউনূস গংদেরকে দেখিয়ে দিয়েছে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতিষ্ঠান আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দাবায় রাখতে কেউ পারবে না, কখনো পারবে না। 5 প্রজন্মে ছোট ছোট বাচ্চারা দেখিয়ে রেখেছে যে আমাদের পরবর্তী প্রজন্মরা প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের হয়ে ডাল নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য। তাই আমরা বলবো, দেশবাসী আরো বেশি সোচ্চার হন, আরো বেশি ঐক্যবদ্ধ হন। মনে রাখবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মধ্যে, দেশের আর্থ সামাজিকতা হুমকির মধ্যে, আজকে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর পরিণতি হয়েছে। আজকে দেশের সাধারণ মানুষ, কত মানুষ আজকে আপনারা জানেন, প্রায় আজকে দেখলাম 153টি কলকারখানা বন্ধ হয়ে গেছে, লাখখানিক শ্রমিকগণ চাকরি হারিয়েছেন। সুতরাং আমাদের এই আন্দোলন শিল্প প্রতিষ্ঠান বাঁচানোর আন্দোলন, বাংলাদেশের মানচিত্র রক্ষা করার আন্দোলন, জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন, বাংলাদেশকে জঙ্গিদেরকে শিকড় উপরে ফেলে দেওয়ার আন্দোলন, আমাদের এই সংগ্রাম 3200 পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ভাতের জন্য, ভাত খেয়ে
বেঁচে থাকার আন্দোলন, ডাল ভাত খেয়ে বেঁচে থাকার আন্দোলন। তথাপি আমি বলবো, আপনারা যারা এখন পর্যন্ত রাস্তায় নামেননি, মাঠে নামেননি, বা ভাবতেছেন বা প্রস্তুতি নিতেছেন, তাদেরকে বলবো এখন আর ভাবার সময় নাই ভাইরা আমার, বোনেরা আমার। স্ব স্ব জায়গা থেকে দেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে, সার্বভৌমত্ব বাঁচানোর জন্য, ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে 54 বছর আগে পরাজিত শক্তিদেরকে এই দেশ থেকে সমূলে উৎখাত করার লক্ষ্য নিয়ে, দেশ বিরোধীদের, জঙ্গিদেরকে এই দেশ থেকে মানচিত্রের বাইরে ফেলে দেওয়ার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসুন। আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই সংগ্রামে, আন্দোলন, এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং তত সময় পর্যন্ত আমাদের সংগ্রামও চালিয়ে যেতে হবে। তাই টেডা সহ লগি বৈঠা যা আছে কোনো কিছুর হাতে রাখবো না। আগামী তেরকুলার সঠিক ব্যবহার সঠিক জায়গায় করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।